لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة، والله عنده أجر عظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আবারও নতুন একটি দিনে রবিবার রবিবারে ইনশাআল্লাহ পথে কোরআন আলোয় গ্রুপ কর্তৃক দাওয়াতি প্রোগ্রামে, অনলাইন ভিত্তিক দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করা, কিছু কথা বলার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ কালামাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকে আমাদের নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা বর্তমান যে সমাজে অবস্থান করছি, সেই সমাজের ডানে বামে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি স্থানেই ফিতনায় ভরপুর। ফিতনা, ফাসাদ, হট্টগোল প্রতিটি স্থানেই যেন আজকে এই হট্টগোল, ফিতনা একটি আমাদের নিয়মিত একটি জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমরা আমাদের কি করণীয় বা কোন কোন ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, সেগুলো নিয়ে আজকে কিছু কথা বলে আজকের আলোচনা ইতি আনবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শনগুলো, আলামতগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, বিশেষ করে আমাদেরকে সতর্ক করেছেন কিয়ামতের কিয়ামতের পূর্বে যে নিদর্শন হবে, ছোটখাটো নিদর্শন, এগুলোর মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে যেগুলো অলরেডি চলে আসছে, প্রকাশিত হয়েছে। আবার কিছু কিছু প্রকাশিত হয়, বিশেষ করে আলামত কিন্তু কিয়ামতের যে বড় আলামত, সেগুলো এখনো সেইভাবে সামনে আসে নাই বা সেগুলো এখনো বিকশিত হয়নি। তবে ছোট যে আলামতগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সেগুলো বিকশিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কিয়ামতের পূর্বে অবস্থা يصبح الرجل مؤمنا ويمسي الامر، يمسي مؤمنا ويصبح كافرا. আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিয়ামতের পূর্বে ফিতনা ফিতনা শুরু হবে। অন্ধকার অন্ধকার বদলের মতো, অন্ধকার বদলের মতো ফিতনা শুরু হবে। সেই সময় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল অবস্থায় একজন ব্যক্তি মুমিন অবস্থায় কাটাবে, এবং একজন ব্যক্তি যে সন্ধ্যায় সে কাফের অবস্থায় কাটাবে। অর্থাৎ করে সকালে সকালে আহ, বিকালে মুমিন অবস্থায় সে কাটাবে, এবং সে সকালে আবার কাফের হয়ে যাবে। এই হাদিসগুলো সহিভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ ফিতনা এমন ভাবে সংলাপ করবে যে ইমান টিকিয়ে রাখা খুব কঠিন। আমরা বর্তমান সমাজ বসবাস করছি, বাস্তবে কিন্তু তাই ইমান যেগুলো চাচ্ছে যে আমি গুণা করছি, ওগুলো ফিতনা জানাবো না, কিন্তু আমার পাশের দেশে প্রতিবেশী, আমার পাশের লোকজন আমাকে ফিতনা করে দিচ্ছে। ভালো ভালোভাবে বসবাস করার যে সুযোগ, সেটা কিন্তু আমরা চেষ্টা করলেও করছি। এই যে ফিতনা ফিতনা এমন এমন শুরু হবে কিয়ামতের পূর্বে, যে মানুষকে এই ফিতনাগুলো তার দিন থেকে বের করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ ছোটখাটো বিষয় নিয়ে অনেক গন্ডগোল, অনেক মারামারি, অনেক টানাটানি করছে। আর কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে সে ইমান কিন্তু সে বুঝতেছে না আসলে সে কি করতেছে, মনে মুসলে সে কাফের হয়ে যাচ্ছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি বেগুলো হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদের হেফাজত করুন। কিয়ামতের পূর্বে ফিতনা এমন ভাবে শুরু হবে যে মুসলিম ব্যক্তি তার মৃত্যু কামনা পর্যন্ত করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমার ব্যক্তি হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি لا تذهب الدنيا حتى يمر الرجل على القبر فيتمرغ عليه ويقول يا ليتني كنت مكان صاحب هذا القبر وليس به الدين الا البلاء، او كما قال عليه الصلاه والسلام. কিয়ামতের পূর্বে
সবাই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সত্তার কসম জানাতে আমার ইসলাম, যে কিয়ামত দুনিয়া ধ্বংস যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কবরে কার্যক্রম রাখবে আর ঘোরাঘুরি করে না বলবে এই কথা যে ইয়া লাইতানি কুনতু মাকান সাহিবি হাযাল কবর, হায় আমি যদি এই কবরবাসী হয়ে যেতাম। এই কথা যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। অর্থাৎ এই যে একটা আফসোস করা যে আমি যদি এই কবরের বাসী হয়ে যেতাম, সে এই আকাঙ্ক্ষা করবে যে মুসলিম কি কারণে সে তাকে দুনিয়া তার ভালো লাগবে না, দুনিয়ার মানুষের ভালো লাগবে না, দুনিয়া কিন্তু ফাঁসাদ ফিতনা চুরি ডাকাতি চিন্তায় ইত্যাদি দেখে তার আর ভালো লাগবে না। ভালো থাকতে চাইলেও মানুষ তাকে ভালো থাকতে দিবে না। তখন সে কামনা করবে যে আমি যদি এই কবর বাসী হয়ে যেতাম তাহলে আমি ইমান নিয়ে আমি আমি চলে যেতে পারতাম, এই ধরনের কামনা করবে। আসলে বাস্তবে এই ধরনের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তি বসে করতে পূর্বেই ভুলে গেছেন, আর আমরা সেই সব কিছু করছি। আল্লাহ সুবহানাহু আমাদের আহ, আহ, আমাদেরকে ফিতনার সকল প্রকার ফিতনা থেকে মুক্তি দান করুন। আমাদের সমাজের যে ফিতনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে এখন কিছু কথা বলবো। আমাদের সমাজে পরিচালিত যে ফিতনা বা আমরা যে ফিতনাগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে অন্যতম হলো ফিতনা কাকে বলা। আমরা একটা ছোটখাটো বিষয় নিয়ে এখন ফাতোয়া সরাসরি দিয়ে বলছি তুমি কাফের হয়ে গেছে, ও ব্যক্তি কাফের। মতের বিরোধী থাকতেই পারে, থাকবে, এটা স্বাভাবিক। সাহাবাদের জামানায় সাহাবায়ে কেরামগণ তারা অনেক মাসলা নিয়ে মতামত করেছে, কিন্তু তারা একে অপর সেভাবে দোষারোপ করেননি। কিন্তু আমরা একটু কিছু হলেই আমরা আরেক মুসলিমকে সরাসরি কাফের বলে দিচ্ছি। এই যে এগুলো এই ফিতনাটি, বিশেষ করে এই ফিতনাটি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভাবে এটি আহ, মানে সয়লাভ করেছে। এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন আইয়ুমা রাজুল قال لأخيه يا كافر فقد باء بها أحدهما। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার অপর ভাইকে বলবে ওই কাফের, তুমি কাফের, তো তাদের দুইজনের একজন নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। অর্থাৎ যাকে সে কাফের বলে সে যদি কাফের হয় তো সে পুরোপুরি তাকে কাফের হলো। আর যদি সে কাফের না হয় তাহলে যিনি যিনি এই কথাটি বলেছেন তিনি নিঃসন্দেহে কাফের। অর্থাৎ এই যে কাফের বলার মানে এটা অভ্যাসটা, এটা ছিল খাওয়ারিজদের। খাওয়ারিজরা কাবিরা গুনাহ যারা করেছে বড় গুনাহ তাদেরকে কাফের সরাসরি বলতো। বলতো তারা যে এই কাবিরা গুনাহ আহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এজন্য তাকে চিরস্থায়ী জাহান্নামে বলতেন। বরং আহ, আহ, একজন ব্যক্তি সে চুরি করেছে, তাকে সরাসরি মানে কাফের বলা যাবে না, কিন্তু খাবার দিকে তাকে কাফের বলতে হবে। চুরি করা এটি একটি শাস্তির কারণ, তার হাত থেকে কেটে নেওয়া হবে ইত্যাদি। এই যে একটা মানে কবিরা গুনার কাজ, এটা এটা যেহেতু সে করে ফেলেছে, খাবার গুলা বলে যে যে না এই হচ্ছে কাফের, তাওবা আল্লাহ কবুল করবেন না। আহ, সে শাস্তিও প্রয়োগ করা হবে এবং এর তাওবা আল্লাহ কবুল করবেন না। তো এই কথা বলে তাকে চিরস্থায়ী জাহান্নামে তাকে ফেলে দেয়। তো আরো অনেকগুলো বিষয় রয়েছে। শুধু চুরি করা না, তারা জিনাকারীকেও তারা বলে কাফির, চুরি ছিনতাইকারীকে তারা বলে কাফির। এবং কবিরা গুনাহ কাকে বলা হয়? যে গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা উল্লেখ করেছেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কথা উল্লেখ করেছেন, কিংবা যে গুনাহর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তথা কোরআন এবং সুন্নাতে যেগুলো শাস্তি সহ ধমক প্রদান করা হয়েছে, এগুলোকে বলা হয় কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহের সাথে যারা জড়িত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা করলে তাদের ক্ষমা করে দিবেন। তাওবা নাসুহা যারা হবে তারা ক্ষমা করে দিবেন। এমনকি শিরক গুনাহ শিরক গুনাহ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার মাধ্যমে পবিত্রতা দান করে থাকেন। কিন্তু এই খাওয়ারিজরা সরাসরি বলে থাকে না এরা কাফের, এদের তাওবা কবুল হবে না, এদেরকে মুসলিমের যে কবরস্থান সেখানে দাফন করা যাবে না ইত্যাদি বলে। এই খাওয়ারিজদের যে এই মাকুলা, এই উক্তিগুলো আজকে আমরা সমাজে বাস্তবায়ন করছি আমরা মুসলিম হয়েও। আহ, এর কারণ আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই এই কিছুদিন পূর্বেই আমাদের বাংলাদেশের কথাই বলছি, তাবলিগের জামাত দুই মুসলিম ভাই ভাই, তারা অপরে ভাই ভাই, যদিও তারা উভয় জাতি, কিন্তু তারা উভয় একে অপরকে শেষে মাঠে যুদ্ধের মতো করে আহ, মানে একটি বিষয় নিয়ে যুদ্ধের যে ময়দান, সেই ময়দানে তারা দাওয়াতি ময়দানকে তারা তাদের ভাষায় দাওয়াতি ময়দানকে তারা সেটাকে যুদ্ধের ময়দান হিসেবে পরিণত করেছিল। এমনকি সেখানে রক্তাক্ত পর্যন্ত তারা করেছে। তো এই কি কারণে এরা সামনে রেখে বলতে হবে।
জি, হ্যালো। আপু, আমার কথা শোনা যাচ্ছে? জি। আমার কথা কি শোনা যাচ্ছে? এসা আপু বলছেন শোনা যাচ্ছে। তো শোনা যাবে কিনা আর বলা ওকে আছেন? বা এখন ক্লিয়ার শোনা যায়, কিন্তু একটু আগে শোনা যায় নাই। ও, তো যাক, আমরা কত দূর পর্যন্ত শোনা গেছে যাই না। তো যাক, আমরা বলছিলাম যে বর্তমান সমাজের যে ফিতনাগুলো চালু রয়েছে সেগুলো কথা বলছিলাম। তো হুম, তো আমরা আজকে আলোচনা অল্প করে শেষ করি। তো যেহেতু গাড়ির মধ্যে কখনো নেটওয়ার্ক পাবে কখনো পাবে না, তো এই জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। বিশেষ করে প্রশ্ন পর্বটি আমরা নিতে যাচ্ছি তাহলে। প্রশ্ন পর্ব, আপু আমরা এই আলোচনা এই পর্যন্ত শেষ করছি। আমরা ইনশাল্লাহ প্রশ্ন পর্ব আজকে যতক্ষণ পারি আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে কথা শোনা যাচ্ছে কি শোনা যায় না এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। জি আপু, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। হ্যালো। বের হয়ে কি মূল কতটুকু দেখাতে পারবো জানি না তাদের অফিস। জি, অফিসে এসেছি এখন। এদিকে এখন আসলে এই যে দেখা যাচ্ছে যে ধান ক্ষেত, আর একটু জুম করলে দেখো তো, এখানে ধান উঠে গেছে এখন। ধান ছিল ধানি জমিন, উঁচু জমিনই। এর আগেও কয়েকবার অন্যান্য ভাইরা ভিজিট করেছেন বৃষ্টির সময়ও, তো মোটামুটি উঁচু জমি বলা যেতে পারে, ধানি জমিন আর কি। তো আমরা একটা বৃহত্তম উদ্দেশ্য নিয়ে একটা নিয়ত করেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, যে এখানে একটা আধুনিক হসপিটাল হবে এবং যাতে একটা দেশ উন্নত কখন হয় যে সে দেশের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার জন্য অন্য কোনো দেশে যেতে না হয়। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে করি যে সব ধরনের উন্নত টেকনোলজি, উন্নত চিকিৎসার উচ্চ শিখরের বিষয়গুলো আমরা চাই যে এখানে হবে ইনশাআল্লাহ। আমরা ইচ্ছা পোষণ করতে পারি, এরাদা রাখতে পারি, এবং এই নিয়তের নিয়তের কারণে আমরা মনে করি যতটুকুই আমরা করে যেতে পারি। বাকির ব্যাপারে আমরা এটাই বলবো যে তাওয়াক্কালনা আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই রবের প্রতি ভরসা করতেছি, যে রব্বে কারিম, তিনি বান্দা যদি এক বিঘাত অগ্রসর হয়, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা শিবরান, এক এক বিঘাত অগ্রসর হলে আল্লাহর রহমত 2 হাত অগ্রসর হয়, এবং বান্দা যখন হেঁটে আসে তখন আল্লাহর রহমত তার দিকে দ্রুত ধাবিত হয়। আমাদের নিয়ত শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, একটি বৃহত্তম মানুষের সেবা করার উদ্দেশ্যেই আহ, তাদের পাশে দাঁড়ানো, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এর প্রতিফল আর প্রতিদান আমরা আশা করি। দুনিয়াতে আমরা কারো কাছ থেকে ধন্যবাদ কিংবা প্রতিদান প্রতি কোনো রকমের কিছুই আমরা আশা পোষণ করি না, রব্বে কারিমের কাছ থেকেই চাই। আর সে উদ্দেশ্যে আসলে এখানে আশা করি আমাদের 30 কাঠা অথবা 40 কাঠা জমির উপরে এই আধুনিক হসপিটাল ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, আমরা আশাবাদী। এবং আমাদের নিয়তের বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এর বিনিময়ে অবশ্যই তিনি আমাদেরকে প্রতিদানে ধন্য করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
আমি দেশ থেকে আসার পরে একে তো রোগীর সেবা করতে, তারপর গতকালকে আপনারা জানেন যে সেই লক্ষ্মীপুর থেকে রাতে ট্রাভেলিং করেছি এবং রাত 3টায় যাত্রাবাড়িতে নেমে দেশের পরিস্থিতি পরিবেশ এর মাথায় রেখে আল্লাহ তাআলার উপর আহ, দোয়া কালাম ইত্যাদির মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেফটি সিকিউরিটি দান করেছে এবং সেই সালামতের সাথে বাসায় পৌঁছতে পেরেছি, যদিও প্রতিটি জায়গাতেই বিড়ম্বনা। আবার আজকে রওনা হয়েছি এদিকে এবং আমার বলা যেতে পারে যে ফুড পয়জন হয়ে গেছে এরকমের। আস্তে আস্তে ঘর থেকে বের হওয়ার পরই 2বার 3বার বমি করেছি আমি। এই তো তারপরও দিনই কাজে সত্যি এক অংশগ্রহণ করা এক আনন্দ, একমাত্র হৃদয় দিয়ে অনুভূতি, এটি ব্যক্ত করা যায় না। জি, আমাদের যেই প্রজেক্টটি ছিল ইতিপূর্বে আমরা পৌঁছতে পেরেছি। জি, আমি এখানে একটু, আমার সাথে আছেন ছাত্র গ্রুপের দায়িত্বশীল ভাই। আমাদের এখান থেকে যে 120 ফিট যে রাস্তাটা, ওই রাস্তাটার কাছে একটু যেতে চাচ্ছি আমরা। যদি সম্ভব হয়, এখানে যে 120 ফুট দেখা যাচ্ছে, 120, জি 120, কি লেখা আছে, ওয়াইড অ্যাভেলেবেল 120 ফিট এভিনিউ 1 অ্যাভিনিউ। আচ্ছা, এখানে প্রথম যে প্লটটি দেখা যাচ্ছে এই যে গাছের সাথে 71 এবং এরপরে কত 69 69 এবং এরপরে 67 67। জি, এই 3টি প্লট, প্রত্যেকটা প্লটই 10 কাঠা করে এবং প্রথমটি নেয়া হাসিনা বিনতে হানিফের নামে, যেটি 71 দেখা যাচ্ছে। 120 ফুট রাস্তার প্রথম যে প্লটটি 71, এটি হাসিনা বিনতে হানিফের নামে এবং এরপরে 69 যেটি, এটি আমি মাসুম বিন আল আসাদের নামে এবং 67ও আর এক দিনী বোন। তো এই 30 কাঠার উপরই আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত এবং আমাদের নিয়তে আল্লাহ তাআলা যেটি রেখেছেন সেটির বাস্তবায়ন আমরা এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ। জি, আর এর অপোজিট সাইডই হলো, এটা হলো খেলার খেলার মাঠ মাঠ। নাকি? হ্যাঁ, খেলার জি, মাঠ। আরেকটা বিষয় হলো যে তাদের এই মাস্টার প্ল্যান করা এই যে প্রকল্পটি, এটি রাজুক কর্তৃক অনুমোদিত এবং এটি তাদের নিজস্ব কোনো আর্টিস্ট দিয়ে আর্ট করা নয়। এবং চেয়ারম্যান সাহেবের কাছে প্রথম যে বিষয়টি আমাদের ছিল সেটি হলো যে যে রোড নম্বর, যে রোড প্লট নম্বর ইত্যাদি বরাবর থাকবে কিনা, এবং তিনি অনায়াসে বলেছেন জি বরাবর থাকবে। এটি শুধুমাত্র আর্টিফিশিয়াল বা শুধু দেখানো বা দর্শক ভুলানো সাইনবোর্ড আর এই আর্ট করা ডিজাইনই নয়, বরং যেখানে যেইভাবে যে নম্বরগুলো আছে, যে প্লট গুলো, যে নম্বরগুলো আছে, যে রোড নম্বর ইত্যাদি সব বরাবর থাকবে ইনশাআল্লাহ। এবং এখানে মোট কত জমি আছে এখানে আপনাদের? এখানে আমাদের প্রায় 2000 বিঘার প্রজেক্ট হবে আর কি। জি, এখন 2000। যে লেআউটটা হয়েছে জি, এটা মোটামুটি ধরেন আপনার 700 থেকে 800 বিঘার মধ্যে। আচ্ছা, আর এই মোটামুটি বিষয়টা 2000 আরো বিঘার। জি, বাড়বে সামনের দিকে। আচ্ছা, তাহলে এখানে এটা হলো তাদের মেইন অফিস এবং আহ, তাদের মেইন হাইওয়ে রোড থেকে, এটা হলো ঢাকা মাওয়া, হ্যাঁ, আমরা যে নেমে আসলাম যে হাইওয়ে যেখান থেকে, রোডটা, জি হ্যাঁ, ঢাকা ওইটা মাওয়া থেকে ভিতরে যে ঢুকে গেছে। এক্সপ্রেসওয়ে, এখান থেকে তাদের এইটা নীল যেটা দেখা যায়, এটা তাদের হ্যাঁ, আর্টিফিশিয়াল এটা লেক লেক হবে লেক তাদের, আমাদের হ্যাঁ, লেক। যেটা এই পদ্মা সেতু ইতে কি মিলছে তাই তো, হ্যাঁ, বুড়িগঙ্গার এটা সাথে দিকে সম্ভবত। লেক হবে। জি, তো এখানে একেবারে প্রথম পর্যায়েরই মেইন এন্ট্রান্সেই এই হসপিটালের জন্য জমিটি রাখা হয়েছে। তো আসলে একজন মানুষ যখন কর্ম পরিচালনা শুরু করে, হ্যাঁ, তার আশা এবং বাসা উভয়টাই থাকে এবং সেটির বাস্তবায়নের জন্য একজন মানুষ শ্রম দেয়, পরিশ্রম করে। হ্যাঁ, আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করব, কিন্তু আলিমুল গাইব একমাত্র আল্লাহ তাআলাই, তিনিই ভালো জানেন। কোন নবী রাসূল গণ তারা অদৃশ্যের খবর জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন এবং তিনি অন্তর্যামী, তিনি আলিমুম বিদাতিস সুদূর। এবং আমাদের মনে যেই বিষয়টি আছে আল্লাহ তাআলা জানেন এবং আমরা চাই এটার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর তারই শুরুয়াত হিসেবে পথ চলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পথে, এসব জান্নাতের পথে মাধ্যমে যত সাদকায়ে জারিয়ামূলক কাজ হচ্ছে এবং হবে, এবং এটাকে আল্লাহ তাআলা যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেন বরকরার রাখেন এবং এখানে যারাই কাজ করতেছেন ইখলাসের সাথে
এই কাজগুলো সম্পাদন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। শয়তানি ওয়াসওয়াসা এবং ইখলাসের কমতি ঘাটতি থেকে আল্লাহ তাআলা যেন দূরে রাখেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীনের মধ্যেই যেন এই যাবতীয় কার্যক্রম পরিচালনা হয়, তারই অংশ হিসেবে আমরা এই কাজটি শুরু করতে চাচ্ছি। যদিও তারা এই জমিকে হ্যান্ড ওভার করবে 2029 বা 30-এর মধ্যে, যেহেতু প্রজেক্টের জমি। বাকি 30% পেমেন্টের মাধ্যমে তারা 300 টাকা যেই স্টাম্প বায়না রেজিস্ট্রি বলে, এটা তারা দিবে। যদি কেউ ফুল পেমেন্ট করে তাহলেও জমির মালিক সে, তাকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এটা কমিউনিটির জমি, অতএব আহ, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এবং জমির দাম বলা যেতে পারে মানুষের ধরাছোঁয়ার বাইরে। এই আমরা দুবাই থেকে এই জমিটি যেহেতু বুকিং করা হয়েছে, যার কারণে আমরা মোটামুটি দেশের জমির প্রাইজের সাথে এই জমির প্রায় 50% আমরা ডিসকাউন্ট পেয়েছি। যাই হোক, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন এই মহৎ কাজকে, সাদকা জারিয়ামূলক এই কাজকে আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। আপনাদের সবার জন্যই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের আপু হাসিনা বিনতে হানিফকে আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত সহ, তিনি যেহেতু এই কাজের অগ্রণী ভূমিকা পালন করতেছেন, সেই সাথে সাথে যারা আছেন, যার নাম জানা অথবা নাম না জানা, আল্লাহ তাআলা সকলের বিষয়গুলো তিনি সম্যকভাবে অবগত আছেন। قد أحاط بكل شيء علما। যারা দেশে আছেন, শহীদুল্লাহ ভাই দৌড়দৌড়ি করতেছেন দিন রাত একাকার করে, তাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। যারা এর সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দরভাবে এই কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুক। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে দাও। ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপু শুনতে পাচ্ছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। তো আপু আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মানে এখানে আসছি, তো আজকে মানে আমরা শেষ করি, আপনারা জি, পরে পরে খালাকে চালিয়ে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আমিও আরেক জায়গায় আছি আর কি, এখন আমরাও রওনা দিব এখান থেকে। নেটওয়ার্ক থাকবে না আর কি। ইনশাল্লাহ সবার সাথে আজকে আমরা এখানে বিদায় নিব।